কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সেই রমণীর সাথে যদি গুণবান স্বামী থাকে তবেই কিন্তু সেই সংসার স্বর্গ হয়ে ওঠে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দম্পতির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রমেন আর নেহার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। দেখাশোনা করে তাদের বিয়েটা হয়েছিল। বিয়ের পরে পরে সব ঠিক থাকলেও বছরখানেক পর থেকে তাদের দুজনের মধ্যে নানান রকম বৈবাহিক সমস্যা দেখা দিতে শুরু করে। তখন রমেন এই সমস্যা থেকে মুক্তির জন্য একজন গুরুদেবের কাছে যায়। তখন সেই গুরুদেব রমেনকে বুঝিয়ে বলেন, বিবাহিত জীবন সুন্দর করতে হলে কিন্তু দুজনেরই সহযোগিতার খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে বিবাহিত জীবন কিভাবে সুন্দর করবে এই প্রসঙ্গে আমি আজকে তোমাকে 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। খুব মন দিয়ে প্রত্যেকটি পরামর্শ প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, স্বামী এবং স্ত্রী একসাথে কখনো রেগে যাবে না। একসাথে থাকতে গেলে একে অপরের সাথে মনের মিল হবে, আবার অমিল হবে, এটাই স্বাভাবিক। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে মিলের থেকে অমিলের ভাবটাই বেশি থাকে। মনের অমিলের কারণে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে রাগারাগির মনোভাব আসতেই পারে, তবে কখনোই তোমরা দুজনে একসাথে রেগে যাবে না। এই ক্ষেত্রে একজন যদি রেগে যায় আরেকজন যেন শান্ত থাকে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। একজন রেগে গেলে অপরজন যদি তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায় উভয় পক্ষের জন্যই। কাজেই একই সম্পর্কের মধ্যে একই সাথে তীব্র রেগে যাওয়াটা সম্পর্কের ক্ষতি ছাড়া লাভের লাভ কিছুই করে না। দ্বিতীয়, একই সংসারের মধ্যে থেকে স্বামী এবং স্ত্রী তোমরা দুজনেই একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তোলো। নিজেদের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে খানিকটা হলেও সময় বার করে দুজন একসাথে বসে গল্প করো, রান্না করো, ঘুরতে যাও বা দিনে একসাথে একবেলা টেবিলে খাওয়ার চেষ্টা করো। ইত্যাদি ইত্যাদি ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে সুদৃঢ় করে। একে অপরের সঙ্গে সবসময় তিক্ততার সম্পর্ক গড়ে না তুলে বরং তার পরিবর্তে একে অপরকে সময় দাও এবং সেই মধুরতম সময়টা দুজনে মিলে রসিয়ে কষিয়ে উপভোগ করো। তৃতীয়, দুজনের মধ্যে ঝগড়া হলে সবসময় ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শেখো। একটা কথা সবসময় মাথায় রাখবে যে ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করো এবং আন্তরিকভাবে ক্ষমা চাও। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়। ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয়ে যায় না, বরং অন্যের চোখে ধীরে ধীরে তারা মহান হয়ে ওঠে। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি এই বিষয়টা যথাযথভাবে বজায় রাখা যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিষাক্ত হয়ে ওঠার চাইতে তাড়াতাড়ি সুখকর হয়ে ওঠে। চতুর্থ, এর পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে স্বামী এবং স্ত্রী একে অপরের অতীত নিয়ে টানাটানি নয়। পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। এর পরিবর্তে বরং বর্তমান ঠিক রাখো, ভবিষ্যৎ এমনিতেই ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। পঞ্চম, সবসময় কিছু করো বা নাই করো নিজের পার্টনারকে তার যথাযথ সম্মানটুকু দাও। কখনো সঙ্গীকে ছোট করে কথা বলো না, বিশেষ করে অন্যের সামনে, বরং তার প্রশংসা করো। এই বিষয়টা সবসময় মাথায় রাখবে যে নিজের সঙ্গীর সাথে মজা করলেও সে যেন ওই মজা করার দ্বারা কোনোভাবে অপমানিত না হয়। একটা জিনিস সবসময় মনে রেখো যে ভালোবাসা মানে সম্মান। অসম্মান করে কখনো ভালোবাসা পাওয়া যায় না বা কাউকে ভালোবাসা যায় না। ষষ্ঠ, সবসময় নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পরিবর্তে তোমরা মনে রাখো যে তোমরা একটি দলের অন্তর্গত। দুজনকে একই সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যের দিকে যাওয়ার পথটা কিন্তু এক। একে অপরের খুঁত ধরার পরিবর্তে সবসময় একে অপরের স্বপ্নে উৎসাহ দাও,
সাহায্য করো, নিজের জীবনসঙ্গীর বা সঙ্গিনীর সাফল্যে খুশি হও, তাহলেই সম্পর্ক আরও গভীর হবে। সপ্তম, হতে পারে দুজনেরই ইগোর জন্য সারাদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে, কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখা অতীব জরুরি যে সারাদিন ঝগড়া হলেও দিনের শেষটা ভালোভাবে শেষ করো। দুটো বাসন এক জায়গায় থাকলে বাসনে বাসনে লেগে আওয়াজ হতেই পারে, ঠিক সেরকমই স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করো, ঠান্ডা মাথায় কথা বলো, একে অপরকে বোঝো, নিজেদের দোষটা খুঁজে বার করার চেষ্টা করো এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের দোষটা স্বীকার করার চেষ্টা করো। নিজের দোষ স্বীকার করলে দেখা যাবে ঝগড়া অনেক অংশে কম হয়ে গেছে। কাজেই সারাদিন ঝগড়া চললেও সেই ঝগড়া যেন কখনো বাসি না হয়, সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। অষ্টম, ছোট ছোট বাচ্চাদের মতো একে অপরের ওপর দোষ চাপানোর খেলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করো। সব কিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখো। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ জাহির করা, সম্পর্কের প্রতি যে সেই মানুষটা কতটা মনোযোগী এবং এই সংসারের প্রতি বা এই সম্পর্কের প্রতি যে কতটা তার আবেগ রয়েছে সেইটা প্রকাশ পায় নিজের দোষটা নিজে স্বীকার করে নিলে। অন্যকে অহেতুক দোষারোপ করে যাওয়ার পরিবর্তে নিজেই দোষ স্বীকার করে নিয়ে চুপ করে যাওয়া একটা ভালো সম্পর্কের জন্য খুবই স্বাস্থ্যকর। নবম, সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন। একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। ঝগড়া হলেও বারবার ওই একই মানুষের কাছে ফিরে আসতে যাতে মন চায় সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। তোমার মনের মধ্যেকার সম্পূর্ণ মনোযোগটা দাও তোমার সঙ্গীর প্রতি। সেই ব্যতীত তুমি কিছু নয় এটা ভাবতে চেষ্টা করো সবসময়, তাহলেই দেখবে একটা সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে উঠবে। দশম, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্বামী স্ত্রী একে অপরের মধ্যে গোপন কিছু রাখবে না। প্রতিটি সম্পর্কে স্বচ্ছতা খুবই জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকো। মনের মানুষগুলোর থেকে বা কথা বলা যায় স্বামী স্ত্রীর মধ্যেকার যে মেলবন্ধন সেটার থেকে যে কোনো প্রকারের সত্য গোপন রাখলে উভয়ের মধ্যে ব্যাপকভাবে বিশ্বাসে ফাটল ধরে। তাই নিজেদের সম্পর্ককে খুব সুন্দরভাবে গড়ে তুলতে স্বামী স্ত্রীর মধ্যে সব রকমের কথা শেয়ার করা খুবই দরকার। এতটুকু বলে সেই গুরুদেব বললেন, এই ছিল আমার 10টি গুরুত্বপূর্ণ পরামর্শ। এরপরেও একটি খুব সুন্দর কথা আজকে তোমাকে বলছি। মনে রেখো, বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথ চলা শুরু করে। সেই পথ চলায় ঝড়ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছু সহজ করে নিতে হবে। শুধু চাই একে অপরের মধ্যে চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। এই বলে সেই গুরুদেব নিজের কথা শেষ করলেন। বন্ধুরা, বিবাহিত জীবন সুখের করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বিবাহিত জীবন সুখকর করতে হলে স্বামী এবং স্ত্রী উভয়কেই সহযোগিতা করতে হয়। দ্বিতীয়ত, বিবাহিত জীবনে একে অপরের মধ্যে বোঝাপড়া থাকাটা এবং মনের মিল থাকাটা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, একটা সংসার জীবন কখনোই একজনের ইচ্ছের ওপর নির্ভর করে চালানো যায় না। এর জন্য উভয়ের সমান ইচ্ছা শক্তি কাজ করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।